মাছটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার মাছটাকে সিদ্ধ করে নেব, তবে জল দিয়ে সিদ্ধ করব না, কারণ লোটে মাছ থেকে অনেকটা জল বের হয়। একটু উল্টে পাল্টে দেব, সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। মাছগুলোকে ঠান্ডা করে নিয়ে কাঁটাগুলো বেছে নেব। যতটা সম্ভব কাঁটা বেছে নেওয়ার চেষ্টা করব। কাঁটা বেছে নিয়ে এবার স্টাফিংটা বানানোর জন্য কড়াইতে দেব সাদা তেল। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার মশলাটা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ দিয়ে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লেবু। এবার দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এবার গরম মশলা দিয়ে স্টাফিংটা আরেকটু টাইট করে নেব। এটাকে এবার একটু ঠান্ডা করে নেব। লোটে মাছ যেহেতু একটু নরম, তাই স্টাফিংটা আরেকটু টাইট করার জন্য এর মধ্যে পাউরুটি কুচিয়ে একটু মেখে নেব। দেখো, ঠিক এইরকমই টাইট হবে। এবার অন্য একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে একটু লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার স্টাফিংটাকে ফিঙ্গারের শেপ দিয়ে গড়ে নেব। একে একে সবগুলোই এইরকম ফিঙ্গারের শেপ দিয়ে নেব। আমার কাছে এখন ব্রেড ক্রাম্বস নেই, তাই আমি বিস্কিটের গুঁড়ো ইউজ করেছি। এবার এগুলোতে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আবার বিস্কিটের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। একে একে সব একই পদ্ধতিতে করে নেব। ডাবল কোট করার জন্য একই পদ্ধতিতে আবার ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়োতে ভালোভাবে মাখিয়ে নেব। এবার তেল ভালোভাবে গরম করে নিয়ে একে একে সব ভেজে নেব আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো। একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ঠিক এমনই লাল লাল করে ভেজে নেব। একবার লাল লাল করে ভেজে তুলে নিয়ে রিপিট আর একবার একটু ভেজে নিতে হবে, সেটা আমি আর দেখালাম না। হয়ে গেছে আমার এই লোটে মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা। নিজের মতো করে একটু ডেকোরেট করার চেষ্টা করলাম। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।